গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা মতন বাজে, আর প্রচণ্ড রোদ উঠেছে যাকে বলে আর কি। আর সব থেকে বোধহয় প্রচণ্ড তো ঘাম হচ্ছে, মানে অসম্ভব ধরনের ঘাম হচ্ছে। ওই জন্যই শরীর এত খারাপ লাগছে আর কি। তো আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বেলা হয়ে গেছে 12টা বাজে। কাজকর্ম যে খুব একটা হয়ে গেছে তা নয়, কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে। যাই হোক, আগে কালকের ব্লগটা এতক্ষণে রেডি করে সেটাকে ছাড়লাম, ওই জন্য সকালবেলা অনেকটা সময় ওখানেও চলে যায় আর কি। তারপর তো আছেই সংসারের কাজকর্ম, তো চলেই তার সঙ্গে সঙ্গে। যাই হোক, আমার ব্লগটা দিয়ে এখান থেকে শুরু করছি, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে আবার চালিয়ে দিলাম মেশিন। মিষ্টি রান্না করে চলে গেছে। এটা হচ্ছে বাটা মাছের ঝাল করেছে, আর এখানে চিকেন রান্না করেছে। সাধু করছে আজকেও বাগান পরিষ্কার। সাধু, মান কচুটা তুলবে? আচ্ছা, খেয়েছ? আচ্ছা, তোমার আজকেও হবে না, কালকেও আসতে হবে। কিছুদিন আগে তুমিই তো পয়সা করলে। এই বালতিটা কোথা থেকে নিলে সাধু? এই ও হ্যাঁ হ্যাঁ, ওটা ওদের রেখে দিও আবার জায়গা মতন। সাধু করছে। এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে। ওর বাগান পরিষ্কার আজকেও হবে না, কালকেও লাগবে। মান কচুটা তাহলে কালকে তুলবে। খাওয়া দাওয়া করে এই এলাম ঘরে। আর শুধু খাওয়া দাওয়ার পর তো অনেক কাজ থাকে, টেবিল পরিষ্কার করো, রান্নাঘর পরিষ্কার করো, খাবার তোলো, অনেক কাজ থাকে খাবার দাবার খাওয়ার পরে আর কি। যাই হোক, সব তো করা হয়ে গেছে, করে টোরে এলাম ঘরে। এখন পুরো 3টে বাজে, জানো তো। আজকেও জিম ছিল, কিন্তু এরপরে আর জিম যাওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আজকে দীপাবলি ছিল, আসবো কিন্তু 1টার সময় খবর দিল যে আসতে পারবে না। চিন্তা করো, তারপরে তাড়াহুড়ো করে কাজ সারা, মানে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়ে যায় ওরকম করে কাজ করতে গেলে। আর তারপরে তো প্রচণ্ড গরম, আজকে এত রোদ উঠেছে না যে বলার না। তো আজকে সাধুও বাগানে কাজ করতে একটু বেলা করে এসেছিলো, ওই জন্য ওকে আর চা জল খাবারও দিতে পারলাম না। ওকে একদম দুপুরের ভাতই দিয়ে দিলাম আজকে, সব ভাত খেয়ে নাও, আজকে আর চা জল খাবার আমি দিতে পারছি না। তা ও ভাত টাত খেয়ে নিয়েছে, আমি খেয়ে দিয়ে এলাম ঘরে, আর একটুখানি নেবো রেস্ট। আজকে আর জিমে যাবো না, কারণ এখনই বাজে 3টে, বলো আর কখন যাব। মানে আর যেতে পারবো না 5:30টার সময়, আমার প্রচণ্ডই কষ্ট হবে তাহলে। আর এত গরম না, মানে কবে জিমে গেলাম, আজকে তো শুক্রবার, বুধবার বুধবার দিন এসির মধ্যেও আমরা মানে কুলকুল করে সবাই শুধু ঘামছি, এত ঘাম হয়েছে জিমে। যাই হোক, চলো, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এবার একটুখানি রেস্ট নিই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। অনেকদিন পর আবার চলে এসেছি মোড়ে। অনেকদিন পর, আজকে অনেকদিন পর আর কি, মানে বেশ কিছুদিন পর আমরা এখানে আমাদের কাছে মোড় আছে বাড়ির কাছেই, সেই মোড়ে গেলাম একটুখানি বাজার করতে। তা প্রথমে তোমাদের দেখাই, মোড় থেকে কিনেছি হচ্ছে 3টে ঝুড়ি, 100 টাকায় ওরা দিচ্ছিলো, তাই এই 3টে ঝুড়ি নিয়েছি। ঝুড়িগুলো আমাদের অনেক পুরনো হয়ে গেছে, অন্য একটা জায়গাতে একটু ভেঙে গেছে, এরকম হয়েছে, তাই 3টে ঝুড়ি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে এগুলো, এই জন্য এগুলো নিয়ে এলাম। কেন বলো তো, এই গরমে না কেউ এসে যদি বলি চা খাবে, বলে না খাবো না, কিন্তু তাকে তো একটু কিছু তো দিতে হয় না। তা এগুলো নিয়ে এলাম, আর শুধু যে দেবো তা না, নিজেরাও তো একটু খেয়ে নেবো। তা বিশেষ করে কিন্তু ওই জন্যই নিয়ে এসেছি, কেউ এলে তাকে কী দেবো, মানে চা খেতে চায় না, গরমে সত্যি অনেকে চা খেতে চায় না।
আর এই একটা মেয়োনিজ নিয়ে এলাম, নিলাম দুটো ম্যাগি প্যাকেট। একদিন সকালবেলায় ভাবি কী খাওয়া হবে, পেটে থাকলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। একটা রাইস ব্যান্ড, বিস্কুট নিয়ে এলাম। বিস্কুট তো প্রচণ্ড লাগে জানো তো, আমার তো যখনই চা খাবো তখনই বিস্কিট খাবো। আর সকালবেলায় বিশেষ করে অর্ধেক দিন আমি জলখাবার খাই না বলে আমি কী করি, সকালে যখন চা খাই তখন একটু হলে 2-3টে করে বিস্কুট খেয়ে নিই, আমি এরকমও করি। বিস্কিটটা আমাদের খুব লাগে, এই জন্য এটাও নিয়ে এলাম। দুটো নিয়ে এসছি, এই একটা আর এই একটা। আর এই যে দুটো কেকের প্যাকেট। আর একটুখানি নিয়ে এলাম চানাচুর, যেটা আমি একদমই খাই না, তাপস খাই, এটা নিয়ে এলাম এই চানাচুরের প্যাকেট। এই আজকে ছিল বাজার। আর এত অসহ্য গরম লাগছে, মানে গরম যে খুব তা নয়, 36-37 আমাদের এদিকে কিন্তু আছে, কিন্তু কী হচ্ছে বলে তো প্রচণ্ড ঘাম হচ্ছে, যেটা মানে অসহ্য লাগছে আর কি, প্রচণ্ড ঘাম হচ্ছে, আর সেটাই সাংঘাতিক কষ্ট হয়ে যায়। চল এবার তরগুলো তুলে রাখতে হবে জায়গা মতো। আমাদের ঘর এত গরম হয়ে যায় যে এসি চালালেও কিন্তু তাড়াতাড়ি করে ঠান্ডাও হয় না। আর আজকে এমনিতে সারা দুপুর এসি চলেছে, কিন্তু সেরকম ঠান্ডা হচ্ছে না, মানে এত তাপ বাইরে আর কি। আর দেখো এই যে ইস্ত্রি ছিল 3টে শাড়ি নিয়ে এলাম ইস্ত্রি দোকান থেকে। এই 3টে শাড়ি ছিল ইস্ত্রিতে, আর অনেক ইস্ত্রি ছিল, আবার ওগুলো আমি দিয়েও এলাম ওকে। আবার এখন একটুখানি ফ্রেশ হয়ে ওগুলো ছেড়ে টেড়ে নেবো, মানে ভালো একটুখানি বসি, এসিটা চালিয়ে তারপরে একটুখানি পরে জামা কাপড় ছাড়বো। খাওয়া দাওয়া কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে, জানো তো। আর দেখো কিরকম ঘেমে যায় না, এমন রাগ ধরে না, এত ঘাম হচ্ছে। আর আসলে আমাদের না দোতলার ওপরে, তো দোতলার ওপরে বলে এত গরম হয় যে বলার না, মানে যে আমার বাড়ি গরম ক্লাসে এসেই ঢুকেই বলে উড়ে বাবারে কী করে তোরা থাকিস, মানে প্রচণ্ড, মানে সবার গরম করে ওপরে আসলে। শুধু আমার না, আরও আমার যারা ওপরে থাকে বন্ধুরা সবাই বলে যে ওপরে প্রচণ্ড কষ্ট হয় গরমে। আর এবারের গরম তো মানে সাংঘাতিক যেন কষ্ট হচ্ছে মনে হচ্ছে, জানি না প্রত্যেকবারই এরমই হয় আসলে। তবে এত ঘাম হয় না আমাদের, যার জন্য আমাদের এত ক্লান্ত লাগে। আর এই গরমে জন্য তো ঠিকঠাক করে ভিডিও করতেও ইচ্ছা করছে না, মানে এত বিরক্তি লাগছে যে, মানে জামা কাপড় পরছি ঘামে ভিজে যাচ্ছে, মানে বিচ্ছিরি অবস্থা হচ্ছে। যাই হোক আজকের মতন তো সব কিছু হলো, মানে সকাল থেকে আজকে নাজেহাল এমনিতেই হয়ে গেছিলাম সকালের দিকে, যেহেতু দীপার আজকে আসবো বলেও আসেনি, তাহলে বুঝতে পারছো যে কী অবস্থা আজকে হয়েছে সকালবেলা। মানে একটার সময় খবর পেয়েছি আর কি, তখন খবর পেলে বুঝতেই পারছো কী অবস্থা হয়। সকাল থেকে আজকে বলতে পারো নাজেহালই হয়েছিলাম। ডিম টিম তো সব গরমের জন্য তো কামাই হচ্ছে, আজকে তো আরও এত বেলায় খাওয়া দাওয়া সব কিছু হলো বলে আজকে তো গেলাম না। যাই হোক চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখো ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।